মসজিদের ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব আপনার দিয়ে ঘোষণা করিয়া দেন আব্দুল করিম আর দুনিয়াতে অমুক সময় জানাজার নামাজ হবে। কেউ বা বলবে বাজারে যান কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা বলবে তাড়াতাড়ি কর, বড়ই পাতার গরম পানির জিন্দিগির শেষ গোসল করা। আবার কেউ বা বলবে ইমাম সাহেব বেশিক্ষণ সময় লাশ কিন্তু রাখা যাবে না। আল্লাহু আল্লাহ এরকম ভাবে বলতে থাকবে, মরার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া শুরু হয়ে যাবে। এ দুনিয়াদার পাগল আমার বন্ধুরা, একটু খেয়াল করিয়া শোনো, কথাগুলো দিলের মধ্যে বসাও। বাবার জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে ফিটিং করিয়া যাও। জাহান্নামের চিন্তা না করিয়া কবরে যাও। মৃত্যুর সামানা না জোগাড় করিয়া যদি মৃত্যুর দরজায় পড়ো, বাবারা নাফরমানের মৃত্যুর সময় কি যে একটা কষ্ট হবে রে বাবা। নাফরমানের মুখের মধ্যে 7 দুনিয়ার পানি দিলে পানি খায়া শেষ করিয়া ফেলাইবে। নাফরমানের পানির পিপাসা মিটবে না। আমরা চিন্তা না করিয়া কবরে যাও না, খেয়াল না করিয়া কবরে যাও না। আমরা কারা কারা আল্লাহু আকবার জান্নাতে যাইতে চাই? একটু হাতটা তুলে দেখায়, একটু হাত উঠায়, সকলে হাত উঠায়, নারায়ে তাকবীর। আমার কারা কারা জান্নাতে একটা বালাখানা হোক এরকম চান? এরা একটু হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সকলেই জান্নাতে একটা বালাখানা হোক এটা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই মসজিদ আপনার জন্য সুপারিশকারী হোক এটা আপনারা চান না? আরো আসছেন যে এই মসজিদ হাসরের ময়দানে মুসিবতের সময় যে সমস্ত মানুষ মসজিদের নির্মাণের কাজের জন্য দান করে, ওই সকল মানুষদেরকেও এই মসজিদ একদিন সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমি কিন্তু কালেকশনের জন্য না, আর কালেকশনের কথা আমি বলতেছি না, কারণ মসজিদের মসজিদ কেন্দ্রিক মাহফিল কিছু বলতে হয়, কি কথা ঠিক না? আপনাদের জন্য জান্নাতে একটা বালাখানা হোক, বর হোক, এটা তো আপনারা সবাই চান। এই আশা নিয়ে আসছেন না? আশা নিয়ে আসছেন, সবাই বসবেন, ওটাউটি করবেন না, একটা লোকও ওটাউটি করবেন না। কারণ হচ্ছে আমি আপনাদের মাঝে আমার মন থেকে কিছু কথা বলতে চাই। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমার দিল থেকে কিছু কথা বাহির করে। বলেন না আমিন। বাবারে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে কথা শোনো। আমার মাওলা কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। যদি মুসলমান না হয়ে মরা, বেঈমান হয়ে কবরে যাও। একটা নাফরমান মেয়ে লোক পুরুষ লোকের কবরের মধ্যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, একটা না, দুইটা না, 99টা সাপ থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আর আস্তে করে কোন নাউযুবিল্লাহ কইছেন না? সবাই জোরে সরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর আশিক পাগল আমার বাবারাম, শুধু তাই না, নাফরমান মেয়ে লোক পুরুষ লোকের কবরের মধ্যে 99টা সাপ আসিয়া ভরপুর হয়ে যাবে। আল্লাহর বান্দারা শুধু তাই না, নাফরমানের কবরের মধ্যে এমনও কানা বয়রা এমনও ফেরেশতা থাকবে যারা কাজও শুনবে না, চোখেও দেখবে না, ইশারাও বুঝবে না,
বাবারে কোন দুনিয়ার পিছনে পড়ছো, কাদের পিছনে পড়ে মালিককে ভুলিয়া গেছ। ওই কবরের সামানা জোগাড় না করিয়া কেউ কবরে যাইও না। কি কথা ঠিক? কবরের সামানা জোগাড় করে তারপরে কবরে যাও। যে কবরের সামানা জোগাড় করে কবরে যাইতে পারো, আল্লাহর কসমকে বলতে পারি আজকের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আমিন বাকি জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। বলেন না সুবহান। এজন্য বলবো বাবারা, আজকে দুনিয়া 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 দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। সন্তানের পরিচয় পাওয়ার পরে সন্তানের জন্য পাগল হইলাম। বিবি, সন্তান, মা বাবার পরিচয় পাওয়ার জন্য, মা পাবার জন্য পাগল হয়ে গেলাম। আমার মাওলা ডাক দিয়ে বলে, আব্দুল করিম, ও রহিমা খাতুন, তোর তো কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না। এক কাতরা নাপাক পানি দিয়া পচায়া গলায় একটা রক্তের টুকরা বানাইলাম। রক্তের টুকরা কিছুদিন পর গোস্তের টুকরায় পরিণত করে দিলাম। গোস্তের ভিতর হাড়ের কালেকশন আমার মাওলা করিয়া দিল। কত সুন্দর করে তোমার হাত বানালো, পা বানালো, কত সুন্দর করে তোমার দেহখানা তৈরি করলো। বাবারা, কত নিখুঁত করে তোমাকে তৈরি করলো, কত সুন্দর ভাবে নিখুঁত করে তৈরি করার পরে যে জবানটা দিয়া তুমি মাকে মা বলিয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবা কলিজা ঠান্ডা হয়ে যায়। বাইরে ভাই বলিয়া ডাকলে ভাইয়ের কলিজা ঠান্ডা হয়। ছাত্র উস্তাদকে উস্তাদ বলিয়া মহাব্বত করিয়া ডাকলে উস্তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার মাওলা ডাক দিয়া বলে, আরে নিমুখারাম, আমি মাওলার যে কি ভুল করছিলাম, জবানটা কে দিছিল, কার দেওয়া জবান দিয়ে কাকে ডাকবি, ওই জবানটা দিয়া যদি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিতি, বলেন না আল্লাহ, মুখ বলিয়া বলেন না আল্লাহ। ওরে আমার মাওলারা, ওরে আমার মাবুদ, তোমারে পাইয়াও বুঝি পাইলাম না, তোমারে পাইয়াও বুঝি পাইলাম না, তোমারে পাইবার আশা হক্কানি আলিদের কাছে, তোমারে পাইবার আশা আসলাম চলে ময়দান, তোবা করছি মাফ করিও জীবনের সব গুনাহ, বলেন না আমিন। আল্লাহ আপনি সকলকে মাফ করিয়া দে, সকলের মনের নিয়ত মকসুদ পুরা করিয়া দে। আল্লাহ হাজি সাহেবের আব্বা আমার গোটা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম মজলিসে আসছে প্রত্যেকের কথাগুলো শোনার পরে আমল করার মতো তৌফিক এনায়েত করে। আল্লাহ প্রত্যেককে দিনের বুঝ দান করিয়া দেন।
আল্লাহ প্রত্যেকের মনের নিয়ে তুমি সুদ পুরা করিয়া দে বাবার। এই জন্য বললাম দিল কি জন্য নরম হয় না, কি জন্য শক্ত হয়ে গেছে আমাদের দিল, কি জন্য কবরের কথা খেয়াল হয় না, এই জন্য জাহান্নামের আগুনের কথা স্মরণ হয় না। আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে যে পাথর কাঁদতে পারে বাবা, তুমি তো পাথর না। কি কথা ঠিক না বে ঠিক জোরে বলি। আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দেয়। আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে পাথর কাঁদতে কাঁদতে ঠাস ঠাস করে ফাটিয়া যায়। আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে যদি বাবা পাথর কাঁদতে পারে পারে পারে, তুমি কেন কাঁদবা না? এই জন্য বলছি বাবার আতরওয়ালাদের সহবতে যাও, উলামায়ে হযরতদের মজলিসে যাও, আশিকি জাকিরিনদের মজলিসে যাও। আল্লাহওয়ালাদের কথাগুলো শুনিয়া আমলের নিয়ত করো। কোরআনের কথাগুলো শুনিয়া জাহান্নামের আগুনের ভয় অন্তরে ফিটিং করো। পরে জাহান্নামের আগুনের ভয় কি তোমার হয় না? তুমি কি মরবা না রে আমার মাওলানা? ওরে আমার মাবুদরা, মাফ করিয়া দিও আল্লাহ এই মজলিসের সবার গুনাহ। বলেন না আমিন। আল্লাহ সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ বিশেষ করে প্রত্যেকের আমলনামায় লক্ষ লক্ষ নেকি উঠে দেয়। এই জন্য বাজানদের কি বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলবো বাবা, দুনিয়ার বাড়িতে আসছি না, একটা জাগির বাড়িতে আসছি। যেরকম জায়গির ছাত্র জায়গির বাড়ি থাকিয়া লেখাপড়া করে, লেখাপড়া যখন শেষ হয়ে যায় জায়গির বাড়ি থেকে জায়গির ছাত্র বিদায় নেয়। খালাম্মা বিদায় দেন, সময় হয়ে গেছে, ট্রেন আসার সময় হয়ে গেছে। জায়গির বাড়ির মানুষগুলো বলতে আছে বাবা তোমার ঠিক মতন যত্ন করতে পারলাম না, যেভাবে খাওয়ানোর কথা ওভাবে খাওয়াইতে পারলাম না। এ বাবা বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমরা কথা বলিও না বাবার। এই জন্য আমার মাওলা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। চাই ইচ্ছে হোক বা অনিচ্ছাই হোক, ডাক যখন আসিয়া যাবে, মালাকুল মউত যখন এসে উপস্থিত হয়ে যাবে, চক্ষুরা যেদিন বন্ধ হয়ে যাবে, জবানটা যেদিন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে, বাবারে টাকা টাকার জায়গা পড়িয়া থাকবে, দালান কুটার জায়গা পড়িয়া থাকবে, সন্তান সন্তানের জায়গায় পড়িয়া থাকবে। বাবার বাড়ি গাড়ি ফেলাইয়া সন্তান আত্মীয় স্বজন বন্ধু সবকিছু ফেলাইয়া সাদা তিনটা হাজরিন, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, একক গ্রাণ হয়, একক ফুলের একক খুশবু হয়। আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আল্লাহর দাসত্ব স্বীকার যদি করতে পারো তোমার জন্যই হবে জান্নাত। কথা ঠিক না বেঠি? আর আল্লাহর দাসত্ব স্বীকার না করে যদি বিশেষ করে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর সাথে শিরক করো, আজকে দেখা যায় বন্ড পীরেরা আল্লাহর সাথে শিরক করে। কথা ঠিক না বেঠি করে বলি? আজকে আউল ফাউল বাউলদের পালায় পড়ে বারবার
এরকম আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, কথা ঠিক না ঠিক জোরে বলুন। আছে না নাই? আপনারা দেখতেছেন, ইতিপূর্বে দেখেছেন, ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন, আবুল সরকার। কি সরকার? আর আস্তে করে কোন এরা শুনবো, এই দলেরা শুনবো কি সরকার? এই যে আল্লাহর নিয়ে এত কটূক্তিমূলক কথা বললেন, বড় দুঃখের সাথে বলতে হয় আজ মুসলমানের কেন বিপর্যয়, দেশে দেশে মার খাচ্ছে তারা, হারাচ্ছে কত প্রাণ, কি করে নীরবে সয় সারা বিশ্বের মুসলমান, কথা ঠিক না ঠিক? আজকে কারণ কি? মুসলমান নামদারি কিছু মুসলমান আছে, এরা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল, কথা ঠিক না ঠিক জোরে বলুন। আজকে মুসলমানদের পথভ্রষ্ট করে তারা, গুনার কাজে লিপ্ত করে তারা। আজকে দেখা যায় কিছু কিছু পীর আছে, এরা কয়, এরা এদের মুরিদান কয় পানির তলে মোমবাতি বাউ বাতাসে নিবে না, বাবার নামে জিকির করলে ওযু গোসল লাগে না, বলেন না নাউযুবিল্লাহ। আর আজকে যেরকম নাউযুবিল্লাহ, প্রিয় বন্ধুগণ আমার, এরা কয় কি পানির তলে মোমবাতি বাউ বাতাসে নিবে না, বাবার নামে জিকির করলে ওযু গোসল লাগে না। যারা বলে খাইলাম গাছের ফুল মাফ করো জীবনের ভুল, আছে না নাই? আছে না নাই? এরকম বন্ড আছে না নাই? হয়তো এলাকার মধ্যে এরকম বন্ড খুঁজে পাওয়া যাবে না, কিন্তু দেখা যায় হ্যাঁ, বিশেষ করে গুলিস্তানে, বিশেষ করে মিরপুরে, বিশেষ করে খাস করে এরকম বন্ডদের আবির্ভাব হয়েছে, যারা আল্লাহর সাথে প্রতিনিয়ত শারিকি করে, কথা ঠিক না ঠিক জোরে বলি। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্যই বলছি যে কয়লাওয়ালার সাথে চললে কয়লার কালি পড়ে, আতরওয়ালাদের সাথে চললে আতরওয়ালাদের সাথে চললে এক যুগ যদি আতর ব্যবহার করে 10 জনের নাকে লাগে, আর চোরের সাথে যদি ভালো মানুষে চলে, ভালো মানুষটাকে শেষ পর্যন্ত চোর বলে সারে, কথা ঠিক না ঠিক জোরে বলে। মেরে মুহতারাম হাজিরিন, আমার কথা ওদিকে নয়, আমার কথা এদিকে। কারণ হচ্ছে আমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আহাল পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কি কথা ঠিক না? আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? কারা কারা বাঁচতে চাই একটু হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর! আল্লাহ সকলকে কবুল করুন। সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে বুঝতে হবে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এরা আখিরি মোনাজাত না দিয়ে এই মজলিস থেকে যাবে না, কি কথা ঠিক না? আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, আমার মাওলারে কেন চিনো না রে বাবা? কি জন্য চিনতে চেষ্টা করো না রে বাবা? বাবার আমার মাওলা তোমারে গরু বানাই নাই, যদি গরু বানাই তো তোমাকে আমাকে জবাই করে সকলে গোশত বন্টন করে পোলাও রুশ পাকায়া খাইতো, কথা ঠিক না বেঠি? এরপরে বুঝতা না আমার মাওলা কত বড় দয়া। আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, আমার মাওলা দুনিয়াতে পাঠাইছে আপনাকে কিসের জন্য? পরীক্ষা করার জন্য, কি কথা ঠিক না? আমার আল্লাহ পাঠাইছেনি কিন্তু পরীক্ষা করার জন্য। তোমাকে পরীক্ষা করবে। মুরব্বী হইছেন বাবা, মুরব্বী হওয়াটাই আপনার জন্য আল্লাহর পরীক্ষা, কি কথা ঠিক না? এ যুবক একটু খেয়াল করিয়া শুনিয়া, তুমি যুবক হয়েছ, যুবক হওয়াটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। এ বন্ধু, এ বাবাজি, হযরত মাওলানা উসমান গনি আজাদি সাহেব, কি কথা ঠিক না? ওনাদের মতো আল্লাহ ওয়ালারা বয়ান করবেন। আমরা আজকের মজলিস থেকে যে কয়লাওয়ালার সাথে চললে যেরকম কয়লার কালি ভরে, আতর ওয়ালাদের সাথে চলেন, যদি একজন আতর ব্যবহার করে 10 জনের নাকে লাগবে কি লাগবে না? আওয়াজ দেয় না, সবাই বলে না লাগবে কি লাগবে না বলেন? চোরের সাথে ভালো মানুষ চললেও ভালো মানুষটার চোর বলিয়া সারে, কি কথা ঠিক না? এজন্য আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। শুনেন শুনেন এলাকাবাসী, শুনেন দিয়া মন,
ভালো লাগলো আপনাদের ওই ইসলামী সম্মিলন, ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান বক্তা ভাই, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী উপস্থিত আছেন, তাই কথা ঠিক না ঠিক? আরো আছেন এই এলাকার যুব সমাজ সবাই, আরো আছেন এই এলাকার মুরব্বী সবাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম সংসদে যাও, কোরআন হাদিসের আলম সংসদে যাও। আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, বন্ধ পীর যেখানে আমরা আছি সেখানে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকবে একটু হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। অনেকেই কিন্তু হাত ওঠাই নাই। কারা কারা থাকবে একটু হাতটা তুলে দেখান। একটা মানুষ এখান থেকে বয়ানের পরে একটা মানুষ উঠে যাবে, আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন সবাই ইনশাআল্লাহ বলেন। যারা না বলবেন আমি মনে করবো হ্যাঁ এই দল কোন দল। কারণ উচিত কথাই বন্ধু বাজার, গরম বাতে বিলাই বাজার, চান্নি রাইতে কি বাজার হয়? আওয়াজ দেয় না, কি বাজার? চোর বাজার। উচিত কথাই বন্ধু বাজার, গরম বাতে বিলাই বাজার, আর চান্নি রাইতে চোর বাজার। আর হক কথা বলতে গেলে কিছু কিছু শ্রোতা আছে তারাও কিন্তু বেজার, কি কথা ঠিক না? আমার কথায় রাগ করতেছেন আপনারা? বয়ান চলবে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। বাবারে, এই দুনিয়া আসলে কিন্তু থাকার জায়গা না। কোন দুনিয়ার পিছনে পড়ছো, কাদের জন্য পাগল হইছ, কাদের পিছনে তুমি দৌড়াইতে আছো বাবা, আসলে কিন্তু তারা তোমার আপন না। কি কথা ঠিক না বে ঠিক বাবা? এজন্য বাজান প্রয়োজন হলে তোমার পাও দুইটা আগায় দাও, প্রয়োজন হলে তোমার পায়ে হাত ধরে বলতে চাই, প্রয়োজন হলে তোমার পা ধরে বলতে চাই, গুনার কাজ ছাড়ো আর নেকের কাজ ধরো। আল্লাহর বান্দার আজকে গুনার কাজ ছাড়ো না, নেকের কাজ পেলে কি জন্য ধরো না? বাড়ির থেকে নিয়োগ করছো মাহফিলে যাবা, কোরআন হাদিসের মজলিসে বসবা, জালিসুর রহমান জান্নাতের বাগানে বসবা। এ দুনিয়াদার পাগল আমার বন্ধুরা, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এজন্য বলি বাবারা, বাজারের বড় বড় রুই মাছ সবাই দেখতে পারে কিন্তু সবাই কিনতে পারে না। কি কথা কয় না ঠিক কিনা? কি কথা ঠিক না? বাজারের রুই মাছগুলো যারা, যেই রুই মাছগুলো বড় যত্নের সহকারে থাকে, এই রুই মাছগুলো সবাই দেখতে পারে কিনতে পারে না। হযরতদের মজলিস, জান্নাতের বাগান, জালিসুর রহমানের আওয়াজ সবার কানে যাইতে পারে কিন্তু সবাই গোল চাইয়া আসতে পারে না। কথা ঠিক না? ঠিক জোরে বলে। আজকে কোরআন হাদিসের মজলিস পাওয়ার পরে যারা ঘর ছাড়িয়ে আসলেন, যারা জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হলেন, হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করার কারণে, নিয়ত করে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় প্রত্যেকটা কদমে কদমে অগণিত সওয়াব উঠায় দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলবো বাবা, আসলে এটা বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না, এটা খেয়াল করবার জিনিস, বেখেলেরও জিনিস না। এজন্য বুঝতে হবে খেলে আউলিয়া, বেখেলে দেউলিয়া। বেখেলে কি হয়? আওয়াজ দেয় না, সবাই বলেন কি হয়? আমার কথা বুঝতেছেন? বুঝতে কষ্ট হইতেছে? আমার কাছে আমার কথায় আপনাদের একটু জবাব দিতে হবে। এই জন্য, কারণ আমি কথা
নিজেও বলবো, আপনারা কিছু উত্তর দিবেন। এখন আমার কথা বলার পরে যদি আপনারা না বুঝেন তাহলে বোঝা গেল যে আসলে আমি কোনো কথা বুঝাইতে পারতেছি না। কি কথা ঠিক না? মুখে মুখে মুসলমানি, কাজকর্মে খ্রিস্টান, ওরা বলতে গেলে বেশি বলে মহামুল্লাদের বয়ান। ওরা কেমন মুসলমান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলি? আজকে দেখবেন মুল্লাদের দোষের অভাব নাই। হক কথা বলতে গেলে অনেক সময় মাও তার ছেলেরে ভালো পায় না, আর হক কথা বলতে গেলে অনেক সময় এমন শ্রোতা আছে বক্তা ওয়াজ করবার আইছে, এমন কথা বলার দরকার কি? কি কয়? আছে না? আছে না? পীরগিরিয়ার মাজার পূজান, দেশটা গেছে বরিয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। ঠিক কিনা? আছে না নাই? আজকে হক্কানি পীরদের বিপক্ষে কোন উলামায়ে কেরাম কথা বলে না। যারা কোরআন হাদিসের বিপক্ষে চলে তাদের বিপক্ষে উলামায়ে কেরাম কথা বলে। কি কথা ঠিক না? পীরগিরিয়ার মাজার পূজান, দেশটা গেছে বরিয়া, সারে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাদার কলকি টান মারিয়া, গাদার কলকি টান মারিয়া দেখাই কাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন বলেন, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলে না? ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার দরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলে আপনাদের এখন শিক্ষিত শয়তান নাই? নাই মনে হয়? আছে না নাই? এই এলাকার মানুষগুলো খুব ভালো। আমি এই এলাকার কথা বলবো না, আমি যেহেতু ঢাকায় মিরপুর থাকি, ওই এলাকার মধ্যে কিছু শিক্ষিত শয়তান দেখি। ওরা হলো দেশের লাগি। যুবক ভাইরা যারা দাঁড়াই রয়েছেন, বিশেষ করে জান্নাতের বাগানের উদ্দেশ্য যেহেতু আসছেন, বুঝতে পারছি, সামনে আসেন ভাই, একটু জিকির। অনেকেই দাঁড়াই রয়েছেন, বসতে পারতেছেন না, একটু জিকিরের সাথে একটু সামনে আসি। লা ইলাহা, একটু সামনে আসেন ভাই, সবাই একটু সামনে আসেন, অল্প অল্প সামনে আসেন, সবাই ছিটে দিন, চাপে চাপে বসে ইনশাল্লাহ। যুবকরা সবাই বসে যায় ইনশাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা আপনারা রাগ করতেছেন না? কি বলছিলাম? আজকে পীর মুরিদি ভণ্ড পীরদের যারা বলতেছেন ইলিম সারা পীর আর মিলাই সারা পীর, আছে না নাই? এমন আল্লাহ ওনাদের কাছে বয়াত হন। আমার পাশে বসে আছেন হযরত, ওনারা হচ্ছেন আসলে খাঁটি আল্লাহওয়ালা। ওনাদের মতো আল্লাহ ওনাদের কাছে যখন আপনারা বয়াত হবেন, ওনাদের কাছে বয়াত হওয়ার পরে আগে নামাজ ভালো না, এখন নামাজ ভালো লাগে। ওনাদের কাছে বয়াত হওয়ার পরে আল্লাহ ওনাদের সহবতে থাকতে থাকতে আগে রোজা ভালো লাগতো না, এখন রোজা ভালো লাগে। যেই সমস্ত পীরদের মুরিদ হওয়ার পরে আগে গাঞ্জা খাইছে, এখন ইয়াবা খায়, ওই সমস্ত পীরদের বিপক্ষে কথা বলে। কথা ঠিকটা বেঠিক? আমার কথা রাগ করতেছে? হয়তো এই এলাকার মধ্যে বন্ড পীর নেই, আছে নাই মনে হয়। বন্ড পীরদের কাছে যাই না। আমি এলাকার প্রত্যেকটা মানুষকেই ওনাদের জন্য দিল থেকে মন থেকে দোয়া করি, আল্লাহরা যেন, আল্লাহ পাক রব্বুল আমিন যেন ওনাদেরকে হকের পথে, কোরআনের পথে, আল্লাহ ও আল্লাহ রাসূলের পথে চলার মতো তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম থেকে চালাই তারা নির্যাতন, আছে না নাই? বুসের টাকায় ওদের বুড়ি, বুসের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান। বলেন বলেন, ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, সবাই কয় না ওরা শিক্ষিত শয়তান। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, কারণ একটু আগেই কিন্তু বলছি যে উচিত কথায় বন্ধু বেদার হয়, গরম ভাতে বিলাই বেদার হয়, চান্নি রাইতে সুর বেদার হয়, আর হক কথায় কিছু শ্রোতাও বেদার হয়। কি কথা ঠিক না? আমি আপনাদেরকে দেখছি যে আপনারা বেদার না, তাই বুঝতে হবে এখানে যারা আসছেন এরা হচ্ছে আসলেই দান, আর যারা বেদার হয় এরা হচ্ছে সিটাদার। কি কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? জন্য বলবো বাবার, খেলে আউলিয়া বেখেলে দেউলিয়া। আজকে খেলের কান দিয়ে শুনি না, আমলের নিয়তে কথাগুলো খেয়াল করি না। আসলে যদি আমলের নিয়তে খেয়াল করতাম, একটা মানুষ কোরআন হাদিসের বাহিরে যেতাম না। আল্লাহর পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কাদের মহব্বতে পড়ছ, কাদের মায়ায় পড়ছ, একটু খেয়াল করিয়া দেখো, মনটারে বুঝায় দেখো রে মন।